বাকফো কোম্পানির এই জিনসিন সিরাপের মূল উপাদান হলো প্যানেক্স জিনসিন। এটা শরীরের শক্তি বাড়াতে অনেক কার্যকর। জিনসিন সিরাপের মূল কাজ কী? এটি শরীরের দুর্বলতা কমায়, ক্লান্তি দূর করে, স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। যাদের সবসময় ক্লান্ত লাগে বা এনার্জি কম পান তাদের জন্য এটি খুবই উপকারী হতে পারে। অনেকেই মনে করেন এটি যৌন উত্তেজনা বাড়ায়, কিন্তু সত্যি বলতে এটি ভায়াগ্রার মতো তাৎক্ষণিক কাজ করে না। এটি কোনো যৌন উত্তেজক মেডিসিন নয়। নিয়মিত খেলে শরীর ভালো থাকলে যৌন সক্ষমতা কিছুটা উন্নত হতে পারে। কিভাবে খেতে হয়? এই ওষুধটি 1 থেকে 2 চামচ করে দিনে 2 থেকে 3 বার খেতে হয়। তবে 18 বছর পূর্ণ না হলে এই সিরাপটি খাবেন না। জিনসিন সিরাপ খেলে মাথা ব্যথা, ঘুমের সমস্যা, বমি 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 ভাব হতে পারে। এখানে মনে রাখবেন, যাদের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, গর্ভবতী মা হলে এই ওষুধটি এড়িয়ে চলুন। হলো একটি ইউনানি মেডিসিন। এটি হাব্বে নিষাদ গ্রুপের একটি ওষুধ। এটি পুরুষের যৌন দুর্বলতা ও শারীরিক শক্তি বৃদ্ধির জন্য দেওয়া হয়। এক্সপোর্ট ট্যাবলেট পুরুষের যে সকল সমস্যা হলে দেওয়া হয়ে থাকে, যেমন যৌন উত্তেজনা কমে যাওয়া, দ্রুত বীর্যপাত সমস্যা দেখা দিলে, যৌন ইচ্ছা কমে যাওয়া, শারীরিক দুর্বলতা এবং দাম্পত্য জীবনের শক্তি বাড়াতে এক্সপোর্ট ট্যাবলেটটি অসাধারণ কাজ করে থাকে। এক্সপোর্ট ওষুধে সাধারণত বিভিন্ন ভেষজ উপাদান থাকে, ফলে শরীরের শক্তি ও স্ট্যামিনা বাড়াতে সাহায্য করে। কিভাবে খাবেন? এটি রোজ একবার খেতে হয় সহবাসের 1 ঘন্টা আগে। মনে রাখবেন, যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিক্স এবং 18 বছর পূর্ণ হয়নি তারা এই ওষুধটি কখনোই খাবেন না। এক্সপোর্ট খেলে মাথা ব্যথা, বুক ধড়ফড় করা, শরীর গরম লাগা, ঘুমের সমস্যা দেখা দিতে পারে। ভিগোরেক্স 2550 এবং 100 mg ট্যাবলেট একটি পরিচিত ওষুধ, যার মূল উপাদান হলো সিলডেনাফিল। এই ওষুধটি সাধারণত পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন, অর্থাৎ পেনিস শক্ত হয় না বা ঠিকমতো শক্ত না থাকার সমস্যায় ব্যবহার করা হয়। আমরা জানব এই ওষুধটি কী কী কাজে ব্যবহার করা হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কারা এই ওষুধটি খেতে পারবে না। ভিগোরেক্স ট্যাবলেট কোন কোন সমস্যায় দেওয়া হয়? পেনিস শক্ত না হওয়ার সমস্যায়, দ্রুত পেনিস নরম হয়ে যাওয়ার সমস্যায় এবং যৌন সক্ষমতা বাড়াতে দেওয়া হয়ে থাকে। এছাড়া এই ওষুধটি যৌন মিলনের সময় পেনিসে রক্ত প্রবাহ বাড়ায়, ফলে পেনিস শক্ত হতে সাহায্য করে। কিভাবে খেতে হয়? সহবাসে 30 থেকে 60 মিনিট আগে একটি ট্যাবলেট খেতে হয়। দিনে একটির বেশি খাওয়া যাবে না। এটা খেলে মাথা ব্যথা, মুখ লাল হয়ে যাওয়া, মাথা ঘোরা, নাক বন্ধ হয়ে যাওয়া দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, যাদের উচ্চ রক্তচাপ, কিডনিতে সমস্যা, ডায়াবেটিক্স এবং হার্টের সমস্যা রয়েছে তারা সবসময় এই ওষুধটি এড়িয়ে চলবেন। শালাজিৎ হলো একটি ইউনানি ওষুধ। এটি কুরোস শালাজিৎ গ্রুপের ওষুধ। এই ওষুধটি কী কাজ করে, কারা খেতে পারবেন, কিভাবে খেতে হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী, সব কিছু সহজ ভাষায় আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে। এই ওষুধে সাধারণত শিলাজিৎ সহ বিভিন্ন ভেষজ উপাদান থাকে, যা পুরুষের শারীরিক দুর্বলতা, যৌন দুর্বলতা এবং শরীরের শক্তি যোগায়। শালাজিৎ কী কী কাজ করে? এটা খেলে শারীরিক দুর্বলতা কমায়, যৌন শক্তি বাড়ায়, দ্রুত বীর্যপাত কমায়, শরীরের স্ট্যামিনা বাড়ায়, অতিরিক্ত ক্লান্তি দূর করে, যৌন ইচ্ছা বাড়ায়, শরীরকে শক্তিশালী ও কর্মক্ষম রাখতে অসাধারণ কাজ করে থাকে। এটি দিনে একটি করে 2 বার খেতে হয়। সাথে দুধ খেলে ভালো ফলাফল পাওয়া যায়। এটা খেলে পেটের সমস্যা, গ্যাস, শরীর গরম লাগা হতে পারে। তবে মনে রাখবেন, যাদের উচ্চ রক্তচাপ, হাড়ের সমস্যা, লিভারের সমস্যা ও 18 বছর পূর্ণ না হলে এই ওষুধটি খাবেন না। বেক্সিট্রল এফ হলো একটি ড্রাই পাউডার ইনহেলার, যা মূলত অ্যাজমা ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ রোগে ব্যবহার করা হয়। এতে থাকে 2টি গুরুত্বপূর্ণ উপাদান, যেমন ফরমেটরল ও ফ্লুটিকাসন। এটা শ্বাসনালীতে জমে থাকা প্রদাহ কমায়, শ্বাসনালীকে প্রসারিত করে, সহজে শ্বাস নিতে সাহায্য করে। বেক্সিট্রল এফ সাধারণত দিনে 1 থেকে 2 বার ব্যবহার করা হয়, তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। ব্যবহারের পর মুখ ধুয়ে রাখবেন, যাতে মুখে ফাঙ্গাল ইনফেকশন না হয়।
বেক্সিট্রল ব্যবহার করলে কিছু সমস্যা দেখা দিতে পারে, যেমন গলা শুকানো, হালকা কাশি, মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। মনে রাখবেন, এটি হঠাৎ শ্বাসকষ্টের জন্য ব্যবহার করা হয় না, শুধুমাত্র নিয়মিত ব্যবহারের জন্য দেওয়া হয়। সাস্টেন 30 হলো ড্যাপোক্সিটাইন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ, যা তৈরি করে থাকেন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি মূলত পুরুষের দ্রুত বীর্যপাতের চিকিৎসায় দেওয়া হয়ে থাকে। আমরা জানব সাস্টেন 30 ট্যাবলেট কী কাজে ব্যবহার হয়, পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং সতর্কতা সম্পর্কে। সাস্টেন ট্যাবলেটের কাজ কী? এটি দ্রুত বীর্যপাত নিয়ন্ত্রণ করে, সহবাসের সময় অনেক বাড়িয়ে থাকে, যৌন আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে, সহবাসের সময় পেনিস অনেক সময় ধরে শক্ত রাখতে সাহায্য করে এবং পেনিসের রক্ত চলাচল বাড়িয়ে দিয়ে জীবনকে আনন্দময় করে তোলে। এটা সহবাসের 30 থেকে 60 মিনিট আগে খেতে হয়। সাথে 1 গ্লাস গরম দুধ খাবেন, তাহলে ভালো ফলাফল পাবেন। সাস্টেন খেলে মাথা ঘোরা, বমি, বমি বমি ভাব, মাথা ব্যথা, ডায়রিয়া, ঘুম ঘুম ভাব দেখা দিতে পারে। তবে মনে রাখবেন, যাদের হার্টের সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিস ও কিডনিতে সমস্যা রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি খাবেন না, এবং যাদের 18 বছর এখনও পূর্ণ হয়নি তারাও এই ওষুধটি খাবেন না। ভাইরাক্স একটি অ্যান্টিভাইরাল ওষুধ, যা ভাইরাসজনিত বিভিন্ন সংক্রমণে দেওয়া হয়ে থাকে। ভাইরাক্স হলো এসাইক্লোভির গ্রুপের একটি ওষুধ। এটা সিরাপ, ক্রিম ও ট্যাবলেট আকারে পাওয়া যায়। বন্ধুরা, এই ওষুধ সম্পর্কে জানলে বাঁচতে পারেন ভয়ঙ্কর ভাইরাস থেকে। ভাইরাক্সের কাজ কী? এটি চিকেন পক্স, যাকে আমরা বলে থাকি জল বসন্ত, যা বিশেষ করে শিশুদের বেশি হয়ে থাকে। হারপিস জোস্টার, এটি প্রাপ্তবয়স্কদের ব্যথাদায়ক ফুসকুড়ি বা চর্মরোগ। হারপিস সিমপ্লেক্স, ঠোঁটের কোণে বা মুখে হওয়া ঘা এবং জননাঙ্গের হারপিস। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে ভাইরাসের সংক্রমণ পুনরায় ফিরে আসা রোধ করতে এই ভাইরাক্স ট্যাবলেট, ক্রিম এবং সিরাপ ব্যবহার করা হয়। খাওয়ার নিয়ম: বয়স ও ওজনের উপর ভিত্তি করে সিরাপ, ট্যাবলেট ও ক্রিম 4 বার খাওয়াতে হয় ও লাগাতে হয়। এটা ব্যবহারের পরে বমি, বমি বমি ভাব, পেটে ব্যথা, ডায়রিয়া, মাথা ঘোরা, মাথা ব্যথা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে, কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ওষুধটি খাওয়াবেন না। আপনি কি অনেক দিন চেষ্টা করার পরও গর্ভবতী হচ্ছেন না? চিন্তা করবেন না, আপনি একা নন। এইরকম অনেকেই রয়েছেন। আজকের ভিডিওতে জানব গর্ভধারণ না হওয়ার আসল কারণ এবং এর কার্যকর সমাধান। সাধারণত 1 বছর নিয়মিত চেষ্টা করার পরও যদি গর্ভধারণ না হয়, তখন তাকে বলা হয় বন্ধ্যাত্ব। এই সমস্যা নারী বা পুরুষের কারণে হতে পারে। গর্ভবতী না হওয়ার কারণ: হরমোনের সমস্যা। মেয়েদের শরীরে হরমোন ঠিকমতো কাজ না করলে ডিম্বস্ফোটন হয় না। অনিয়মিত মাসিক: যদি পিরিয়ড ঠিকমতো না হয়, তাহলে গর্ভধারণ কঠিন হয়ে যায়। পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটি নারীর ডিম্বাশয় সম্পর্কিত একটি হরমোন সমস্যা। পুরুষের সমস্যা: কম স্পাম বা দুর্বল স্পামও বড় কারণ হতে পারে। মানসিক চাপ ও স্ট্রেস: অতিরিক্ত টেনশন শরীরের উপর খারাপ প্রভাব ফেলে। জীবনযাত্রা ও খাদ্য অভ্যাস: ধূমপান, জাঙ্ক ফুড, ঘুমের অভাব এই গর্ভধারণের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। সমাধান: সঠিক সময়ে চেষ্টা করুন। মাসিকের 10 থেকে 18তম দিনের মধ্যে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে, তাই এই সময় মেলামেশা নিয়মিত করতে হবে। স্বাস্থ্যকর খাবার: সবজি, ফল, প্রোটিন জাতীয় খাবার নিয়মিত খেতে হবে। ওজন কমাতে হবে, স্ট্রেস কমাতে হবে। এইভাবে আপনাকে 1 বছর চেষ্টা করতে হবে। আর তারপরেও যদি সফল না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।